এরপরেই জমিনকে আল্লাহ পাক পেঁচিয়ে বাম হাতের ভিতরে এভাবে করে নিয়ে নেবেন। রব্বুল আলামিন বলবেন সুম্মা ইয়াকুলু আনাল মালিক আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। ওহে পৃথিবীর স্বৈরাচারেরা, ওহে অহংকারীরা, কোথায় আজকে তোমরা, কোথায়? কিং কর্তব্য বিমর, কোনো কথা হবে না, কারণ আকাশেও কেউ নাই, জমিনও কেউ নাই। রব্বুল আলামিনের হাবিব বলেন তিনবার এভাবে আল্লাহর হাবিব বলেছেন। আল্লাহ পাক নিজে নিজেই তিনবার বলবেন। কয়বার? জোরে বলেন কয়বার? তিনবার আল্লাহ পাক বলবেন ইয়াকুলু লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্বের মালিক কে? ইয়াকুলু লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্বের মালিক কে? সালাসা মাররাত, আল্লাহর হাবিব বলেন তিনবার আল্লাহ পাক বলবেন। সুম্মা ইয়াজিবু নাফসাহু কাইলান লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এরপর আল্লাহ পাক নিজে নিজেই বলবেন আজকের রাজত্ব মালিকানা একমাত্র আমি আল্লাহর। জোরে বলে সুবহানাল্লাহ। বলেন তো সমস্ত কিছুর মালিকানা কে? এই সমস্ত মালিকানা কার? আল্লাহ পাক বলবেন। কোথায় স্বৈরাচার, কোথায় অহংকারীরা? কত অহংকার, অথচ মৃত্যুর আগ পর্যন্ত তার অহংকারী থাকে। এই সমস্ত স্বৈরাচারদেরকে, জানোয়ারদেরকে, নরপশুদেরকে, অহংকারীদেরকে আল্লাহ পাক বলবেন আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন। কোথায় স্বৈরাচারীরা, কোথায় অহংকারীরা, কোথায় সেই পাপিষ্ঠরা যারা দুনিয়ার জমিনে বসে আমার বান্দারা আমাকে ডাকতো, সেখানে তোমরা বাধা দিতে, যারা আমার প্রশংসা করতে তাদেরকে তোমরা ধিক্কার দিতে, তিরস্কার করতে। আজকে কোথায়? কেউ থাকবে না। আকাশের নিচে, জমিনের উপরে আর কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন এরপরে যখন সিংহায় ফুৎকার করা হবে তখন তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলো মাটি থেকে কিভাবে উঠবে, কবর থেকে